মা বেদিকা, তোমার এই ডিসিশন তুমি যদি কালকে রাত্রে আমাকে জানাতে পারতে, তাহলে রাতে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। তবু তুমি আমার আজকে সকালটা একটু উজ্জ্বল করে দিলে। মা জানিস তুই তোর বাবাকে এখনই কি বললি? তুই বললি তোমার বাবা দায়িত্বতে একা নেই, আর তুমি ওর সাথে থাকবে এবং সারা জীবন সাহায্য করবে, রাইট? হ্যাঁ থাকবো, কিন্তু আমি নিজের জন্য কিছু একটা করতে চাই বাবা। নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাই। আমি চাই যে মানুষ শুধু তোমার নামে নয়, বরং আমার নামে আমাকে চিনুক। যদি সত্যি তুই এটা ভাবিস তাহলে তুই প্রশংসার যোগ্য। আরে প্রশংসাটা আমাকে করো বসুধা। বেদিকার আইডেন্টিটি আমি অলরেডি বানিয়ে ফেলেছি। ও আমার হাতের পুতুল হয়ে গেছে। ওর এখনো একটাই পরিচয়, ও বসুধার শত্রু। মা আমি বিশ্বাস করি যে তুমি নিজের এবং দৈনিক দর্পণের পরিচয় আলাদা করে বানিয়ে তুলবে, যা আজ পর্যন্ত আমি না আর কেউ বানিয়েছে। ভগবান করুক তুই সফল হ। কেন? তোর মনে হয় যে ভগবান যদি আমার সাথে না থাকে তাহলে আমি নিজে কিছু করতে পারবো না? আমি তো এরকম কিছু বলিনি। তুই যেটা বলিস না সেটাও কিন্তু আমি শুনতে পাই বসুধা। আমি জানি তুই বিশ্বাসই করিস না যে আমি এইসব করতে পারবো। বেদিকা, আমাদের মধ্যে এমন কোনো কারণ নেই যার জন্য আমরা একে অপরের বিরুদ্ধে চলে যাব। তাহলে কেন তোর মনে হচ্ছে যে আমি তোর শত্রু? কিন্তু আমি এই কথাটা খুব ভালোভাবে জানি যে তুই ভয় পাস আমি তোর থেকে আরো ভালো প্রমাণিত না হয়ে যাই। তোর কি সত্যি এটা মনে হয়? জানিস তোর এই কথায় কি প্রমাণিত হয়? এটাই প্রমাণিত হয় যে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই। যদি সত্যি তুই আমাকে তোর বোন বলে মানিস তাহলে হয়তো তুই এটা বলতিস না যে আমি তোর সফলতা দেখে হিংসে করছি। আমি জানি না তোর কি হয়, আর তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এটাই জানি যে আমি বেদিকার একটা পরিচয় তৈরি করতে চাই, আর তা আমি করেই ছাড়বো। বেদিকা, একটু এদিকে আয় তো। হ্যাঁ বাবা। আমাদের দুজনের মধ্যে অনেক মতভেদ আছে। মাসের পর মাস আমরা একে অপরের সাথে কথাই বলিনি। যখন বলেছি মন খুলে বলিনি। সবসময় বাঁকা টেড়া কথা বলতাম আমরা। এমনকি তুমি অনেক সময় উঁচু গলায় বুঝিয়ে দিয়েছিলে যে তুমি আমাকে খুবই ঘেন্না করো। কিন্তু আজ আমাদের গোটা সংসার বাড়ি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এরম একটা সময় তুমি নিজে এগিয়ে এলে আমায় সাহায্য করতে। প্লিজ প্লিজ, আমি তোমাকে আগেই বলে দিয়েছি বাবা যে আমি এটা তোমার জন্য করছি না, আমি নিজের জন্য করছি, আমার পরিবারের জন্য করছি। সেটাই আমি বলছি। আমার বলার মানে হচ্ছে সেটাই। একটা গোপন কথা বলি তোমাকে। আমার সবকটি সন্তানের মধ্যে ডিআরএসের প্রতিচ্ছবি তোমার মধ্যেই দেখি আমি। আর আমি বিশ্বাস করি যে তুমি নিজেকে এবং দৈনিক দর্পণকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে। বাবা প্লিজ, এতটা আশা রেখো না আমার উপর। আমি নিজেই জানি না এই ফিল্ডে আমি কি করতে পারবো কি পারবো না, আমার নিজেরই ভয় করছে। এই যে তোর ভয়টা না, এটা মানুষের জীবনে খুব প্রয়োজন আছে। এই ভয়টাই এগিয়ে গিয়ে তোমাকে পাখা তৈরি করে দেবে। মার্চ ফরওয়ার্ড। তুমি বসুধার থেকেও উঁচুতে উঠবে। বাবা, বসুধার আমার কম্প্যারিজম হচ্ছে না এখানে। আমি এটা নিজের জন্য করছি, নিজেকে শেষ সুযোগ দিচ্ছি একটা।
গুড, তাহলে চল যাই অফিসে, নিজের কাজগুলো বুঝে নে। অলরাইট, চলো। যাওয়ার আগে একটু, তুই জানিস তো এসবে আমি বিশ্বাস করিস না জানি, তবু তো শুভ, তোর প্রথম দিন, তাই আচ্ছা ঠিক আছে। ভগবান করুক সফলতা নিজেই যেন চলে আসে তোর কাছে। তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো। I, Shushanto Sharma, I am resigning from Doinik Darpan. So kindly accept my resignation letter and settle my dues as early as possible. Mr. Dhirendra Rai Singhania, আমি আপনার শর্ত অনুযায়ী কাজ করতে পারবো না। আজ পর্যন্ত আমার বড় মেয়ে বসুধা যে কাজে দায়িত্বে ছিল, সেই কাজ এখন থেকে আমার মেয়ে বেদিকা রায় সিংহানিয়া দায়িত্ব নেবে। পাণ্ডেবাবু, আপনাকে আমি রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব বেদিকাকে সমস্ত কাজের দায়িত্ব বুঝিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, give Bedika Rai Singhania a warm welcome and a big hands. Bedika Rai Singhania, your new boss. আরে কখন থেকে তোমাকে ফোন করছি, তুমি ফোনটা ধরছো না কেন? এটা কি করছো? রিজাইন করছি। দৈনিক দর্পণের সঙ্গে চিরকালের জন্য সম্পর্ক শেষ করছি। মা বেদিকা, this is your new identity. তোমার একটা নতুন পরিচয়। আর আমার একটা কথা শুনে রাখো বেদিকা, এই চেয়ারটাকে তুমি যত শক্তিশালী বানাতে চাইবে এটা ততটাই হবে। বসুধা এই চেয়ারটাকে দুর্বল করে দিয়েছিল, সেই শক্তিটাকে তুমি আবার নিয়ে এসো। এতটাই শক্তি যে কয়েক মাসের মধ্যেই গোটা পৃথিবী বেদিকা রায় সিংহানিয়ার দিকে এমন ভাবে দেখবে যেমন ভাবে সবাই আকাশের দিকে তাকায়। মা বেদিকা, দৈনিক দর্পণে তোমাকে প্রয়োজন। তুমি রেজিগনেশন দিতে পারো না সুশান্ত, কারণ দৈনিক দর্পণে তোমাকে প্রয়োজন আছে, বেদিকার তোমাকে প্রয়োজন আছে। আমি যখন অফিস জয়েন করেছিলাম তখন তোমার সাহায্যতেই তো সবকিছু করতে পেরেছিলাম। এখন আমার বোন অফিস জয়েন করছে, তখন তুমি তাকে একা ছেড়ে দিচ্ছ। বেদিকা, আমি চাই যে সবকিছুতে সফল হোক। যদি তুমি সফল হতে চাও তবে কারো থেকে কখনো দয়ার আশা তুমি করো না। আমি যখন দৈনিক দর্পণ শুরু করেছিলাম, আমি এটা সবার কাছে প্রয়োজনীয় করে তুলেছিলাম। এরপরে বিজনেস হাউস এবং পলিটিক্যাল পার্টিরা একটু একটু করে সাহায্য করতে শুরু করেছিল। এই চেয়ারটা শুধু চেয়ার নয়, এটা সেনাপতির সিংহাসন। আর তুমি শুধুমাত্র খবরের দুনিয়াতেই প্রবেশ করনি, বরঞ্চ তুমি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছ। আর মা, যখন যুদ্ধ লড়তে হয় না, তখন হৃদয়ের দরজাটাকে বন্ধ করে রাখতে হয় আর মাথার তালাটাকে খোলা রাখতে হয়। বসুধা ঠিক উল্টোটা করেছে। ও দৈনিক দর্পণ অফিসকে সমাজ কল্যাণ দপ্তর বানিয়ে ফেলেছিল। বেদিকা যদি বাবার কথা মতন চলে তাহলে বাবার রঙই ওর গায়ে লেগে যাবে। আর আমার পরিবারের জন্য একজন ধীরেন্দ্র রায় সিংহানিয়াই যথেষ্ট। আমি চাই যে ও এই কথাটা বুঝতে পারুক যে দৈনিক দর্পণ অন্যায়ের বিরুদ্ধে লড়ার একটা হাতিয়ার, এটা কোনো অর্থ রোজগারের যন্ত্র নয়। আর এটা ও তখনই বুঝতে পারবে যখন তুমি ওর পথপ্রদর্শক হবে, যেমন একসময় আমার ছিলে। বসো তোমার চেয়ারে, নিজের অধিকারটা বুঝে নাও। ঠিক আছে, থেকে যাচ্ছি।
আই উইল ট্রাই মাই বেস্ট। কিন্তু এটা মনে রেখেছে, যখন ধীরেন্দ্র রায় সিংহানিয়া জানতে পারবে যে আমি ব্যাঙ্গালোর যাইনি, ও পুরো চেষ্টা করবে আমাকে ওখানে পাঠাতে। আমি বেদিকার সাথে কথা বলবো, আমি ওকে বলবো তোমার ট্রান্সফারটা আটকাতে। তুমি হাসছো কেন? তোমার কি মনে হয় যে ধীরেন্দ্র রায় সিংহানিয়া এই চিঠি দেবে বেদিকার হাতে? চেষ্টা করতে ক্ষতিটা কোথায়? ঠিক আছে, তুমি তোমার চেষ্টাটা চালাও আর আমি বেদিকাকে সাহায্য করার চেষ্টা করি। সত্যি বাবা, এই চেয়ারে অনেক শক্তি লুকিয়ে আছে। এবার আমি পুরোপুরি চেষ্টা করবো এমন কিছু একটা করার যাতে তোমার দৈনিক দর্পণের আর রায় সিংহানিয়া পরিবারের আমার উপর গর্ব হয়। গুড। পান্ডেবাবু, আজকে সন্ধ্যায় প্রেস কনফারেন্স ডাকুন। আগে হ্যাঁ, বেদিকা রায় সিংহানিয়া দৈনিক দর্পণের একজন নতুন মুখ। কেননা ও ধীরেন্দ্র রায় সিংহানিয়ারই প্রতিচ্ছবি। আজ থেকে দৈনিক দর্পণ বেদিকা রায় সিংহানিয়ার নামেই পরিচিত হবে। আমার এই মেয়ে বেদিকা রায় সিংহানিয়া, ও আমার পাশে তলোয়ার নিয়ে তৈরি হয়ে আছে। ও আজ থেকে দৈনিক দর্পণের সমস্ত যুদ্ধ সামলে নেবে। আমি অফিসিয়ালি অ্যানাউন্স করতে চাই যে শুধু এবং শুধু বেদিকা রায় সিংহানিয়াই ডিআরএস এর উত্তরাধিকারী হবে। এটা কি করে সম্ভব? আপনার আসল উত্তরাধিকার তো আপনার একমাত্র ছেলে বেদান্ত রায় সিংহানিয়ার। দেখুন, যদি মেয়ে ছেলের থেকে বেশি উপযুক্ত হয় তাহলে আমার মনে হয় সমস্ত ব্যবসা তার হাতেই দেওয়া উচিত। And moreover, I don't remember my son. Sorry, I don't remember and I refuse to recognize him. এই জন্যে ডিআরএস এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী বেদিকা রায় সিংহানিয়া। So please wish my daughter a good luck. দেখো বেদান্ত, আমি তোমাকে ভালোর জন্যই বলছি। কুমারী মেয়ে যদি কোনো ছেলের সাথে একা ঘরে থাকে তো বাইরে কথা শুরু হয়ে যায়। ছেলেদের ওপর তার কোনো প্রভাব পড়ে না, কিন্তু মেয়েটার ওপর তো কুৎসা ছড়ায় না। হ্যাঁ আন্টি, আমি আপনার কথা বুঝতে পারছি। কয়েকদিনের ব্যাপার, আমি আমার ব্যবস্থা অন্য কোথাও করে নেব। আপনি চিন্তা করবেন না। সন্ধ্যাকে কেউ খারাপ বলবে এমন সময় আসবে না। নমস্কার। যেতে তো হবেই না। কিছু ভেবেছো তুমি? এরপর কি করবে? আমি আগে নিজের জন্য একটা জায়গা খুঁজবো, তারপর কোনো ভালো স্যালারি পাওয়া কোনো ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। আমার বিয়ে দিয়ে দেবে? আর তাও ভালো স্যালারি পাওয়া কোনো ছেলের সাথে। আরে ওটা তো আমি। যত বেশি সময় আমি তোমার সাথে কাটাচ্ছি তত বেশি আমার বিশ্বাস হচ্ছে যে আমি যা করেছি ঠিক করেছি। সন্ধ্যা, আমি আমার বাড়িতে বেদান্ত রায় সিংহানিয়া ছিলাম। তুমি আমাকে বেদান্তকে চিনিয়েছ, সেই বেদান্তকে যে তোমাকে খুব ভালোবাসে। হাই, কংগ্রেটস। আজ আমি দেখছিলাম নিউজ চ্যানেলে ওই দৈনিক দর্পণ জয়েন করার খবরটা আজকে দিচ্ছিল টিভিতে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোর আজকে আসা উচিত ছিল প্রেস কনফারেন্সে। আমি ওখানে যাই বা না যাই তাতে কি যায় আসে?
তুই আজকে যখন দৈনিক দর্পণের সব দায়িত্বই নিয়েছিস তখন তোকে একটা রিকোয়েস্ট করতে এসেছি। তোর কাছে একটা ফেভার চাইছি। কি ব্যাপার, তুই হাসছিস কেন? না এমনি, কেমন অদ্ভুত শোনাচ্ছে তাই না? তুই আমার কাছে ফেভার চাইতে এসেছিস, জীবনভর আমি তোর কাছে কিছু না কিছু চেয়ে এসেছি। যাক বল, কি ব্যাপার? বাবা সুশান্তকে ট্রান্সফার করে দিয়েছে ব্যাঙ্গালোরে। ও রিয়েলি? হ্যাঁ, আই এম শিওর যে বাবা চায় না আমাদের দেখা হোক, কিন্তু আমি চাই না যে আমার জন্য সুশান্তর কোনো রকম কষ্ট হোক। তোর পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই ট্রান্সফারটা আটকাতে পারবি প্লিজ? আমি কিছু ভুল বললাম? না বসুদা, তুই ভুল কিছু বলিসনি, কিন্তু তোর কি এটা মনে হচ্ছে না তুই একটু বেশি সেলফিশ হয়ে যাচ্ছিস? তোর ভালোবাসা তোর থেকে দূরে চলে যাচ্ছে, তাই তোর কষ্ট হচ্ছে। কিন্তু এই বাড়িতে আরেকজন আছে যার ভালোবাসা তুই শেষ করে দিতে চাইছিস। তুই কার কথা বলছিস? তুই জানিস আমি কার কথা বলছি। জেনেও যদি না জানার ভান করিস তাহলে আলাদা কথা। ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো সুশান্তর বিষয়ে, কিন্তু শুধু এই জন্যই সুশান্তকে আমার দরকার দৈনিক দর্পণে। হ্যাঁ, তুমি দাঁড়াও লাইব্রেরিতে, আমি আসছি। সরি বিক্রম, সবার সামনে কথা বলতে চাইছিলাম না, তাই এখানে ডাকলাম। ইটস ওকে। ওই অক্ষয় যে পুলিশ রেকর্ড অনুযায়ী সুইসাইড করেছে, ওর বাড়ি থেকে ওর এই পার্সোনাল ডায়েরিটা পাওয়া গেছে, আর এই ডায়েরির বিভিন্ন জায়গায় সিদ্ধার্থর নাম লেখা। থ্যাঙ্কস। তার মানে দুজন দুজনকে খুব ভালো করে চিনতো। অ্যাবসলিউটলি। আর অক্ষয়ের ফোন বিল থেকে জানা যাচ্ছে যে সিদ্ধার্থ প্রায়শই অক্ষয়ের সাথে ফোনে যোগাযোগ করত, আর অনেকক্ষণ ধরে কথাও হতো। এর থেকে কিছু প্রমাণ করতে পারবো আমরা? না, এর থেকে কিছু প্রমাণ তো করা যাবে না, কিন্তু সিদ্ধার্থর মোবাইল বিল থেকে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা গেছে। যতবারও অক্ষয়কে ফোন করেছে, অক্ষয়কে ফোন করার আগে এবং অক্ষয়কে ফোন করার পর একটা পার্টিকুলার নাম্বারেও ফোন করেছে। এইরকম মনে হচ্ছে যে ওই নাম্বারে সবকিছুর রিপোর্ট দিত। নাম্বারটা কার? এটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি, কিন্তু আমার অভিজ্ঞতা এটা বলছে যে ওই নাম্বারটা যারই হোক না কেন, সিদ্ধার্থর রিমোট ওর হাতেই আছে। কিন্তু ধীরেন্দ্র রায় সিংহানিয়ার সাথে এত বড় খেলা ও একা খেলতে পারবে না। এই নাম্বারটা যারই হোক, যত তাড়াতাড়ি জানা যায় ততই ভালো। আবার এরকম যেন তুমি কখন এলে? কিছুক্ষণ আগে। বলনি যে আসছো? একটা কাজ ছিল বসুদার সাথে। আমি আসছি, পরে ফোন করব। শুধু নিচের লোকই নয়, ওপরের লোকও একটু চিন্তায় পড়ে গেছেন যে তিনি ধীরেন্দ্র রায় সিংহানিয়ার কুণ্ডলী কীরকম করে বানিয়েছেন, আর আমি বদলে দিয়ে কেমন করে বানিয়েছি। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার নবগ্রহের ওপর আমার একটা গ্রহ সিদ্ধার্থ এতটাই ভারী পড়ে গেছে যে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার কুণ্ডলীর নবগ্রহ ভেঙে শেষ হয়ে গেছে। আর ধীরেন্দ্র রায় সিংহানিয়ার কুণ্ডলীর ওপরে এখন এমন একটা নবগ্রহের ছায়া পড়তে চলেছে যে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার সূর্য চন্দ্রকে ঢেকে দেবে, যে দেখতে দেখতে রায় সিংহানিয়া পরিবার চোখের সামনে থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর এই কুণ্ডলী যে বানাবে তার নাম হলো রুদ্রাক্ষ। রায় সিংহানিয়া।